আসসালামু আলাইকুম। আজ সোমবার 31শে ভাদ্র 21শে রবিউল আওয়াল 15ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রার্থীদের মাঝে লটারির মাধ্যমে ব্যালট নাম্বার নির্ধারণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড সেতাউর রহমান লটারি পরিচালনা করেন। অনুষ্ঠানে লটারির মাধ্যমে রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 248 জন প্রার্থী এবং সিনেটে ছাত্র প্রতিনিধি পদে 58 জন প্রার্থীর ব্যালট নাম্বার নির্ধারণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হল সংসদ নির্বাচনেও 600 জন প্রার্থীর জন্য একই পদ্ধতিতে ব্যালট নাম্বার নির্ধারণ করেন নিজ নিজ রিটার্নিং কর্মকর্তারা। আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে মোট ভোটার 28,905 জন। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের সিটি হল সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। সভাপতির বক্তব্যে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী 12ই অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 কর্মসূচি পালিত হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে আগামী 12ই অক্টোবর হতে 30 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ও কমিউনিটি পর্যায়ে 1 নভেম্বর হতে 13 নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে 278টি কেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে 240টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে 1,35,127 জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে 1 ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাসিকের বিভাগীয় প্রধানগণ ও সকল ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁর পত্নীতলা উপজেলায় 58,500 শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানিয়েছে, আগামী 12ই অক্টোবর থেকে পুরো উপজেলার 265টি কেন্দ্রে টাইফয়েড জ্বর প্রতিরোধী 1 ডোজ করে টিকা প্রদান করা হবে। এই টিকার আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই টিকা পাবে। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, টাইফয়েড টিকা শতভাগ সুরক্ষিত। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে। জন্ম নিবন্ধন অনুযায়ী সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটে শিশুর নিবন্ধন সম্পন্ন করার পর টিকা কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। নাটোর জেলায় এবছর 368টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ টিম কাজ করবে। গতকাল আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় আগামী 28শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় প্রত্যেক মণ্ডপে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে মণ্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনী সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেক মণ্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে 78তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আওতায় দারিদ্র্য হ্রাসকরণ ও পল্লী উন্নয়ন শীর্ষক সংযুক্তি কার্যক্রমের উদ্বোধনী গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড AKM অলিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক ড মাকসুদ আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস বাংলাদেশের সার্বিক অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার। এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ কর্মকর্তাদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে। এতে ৬৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ৬টা ৫ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।